তাহলে আগের দিন আমরা মেল সিম্প অ্যাকাউন্ট করেছিলাম, তাই না? মেল সিম্প অ্যাকাউন্ট করেছিলাম ইমেইল মার্কেটিং এর জন্য। তো আজ আমরা যে ইমেল মার্কেটিং এর জন্য যে টেমপ্লেট তৈরি করতে হয়, সেই টেমপ্লেট তৈরি করব আমরা আজকে, যে আমরা কিভাবে একটা টেমপ্লেট তৈরি করতে হয় সেটা আর কি। হ্যাঁ, তো মেল সিম্প তো সবার অ্যাকাউন্ট করছেন আশা করি। মেল সিম্পের অ্যাকাউন্ট যেহেতু করা গেছে, আমি একটা টেমপ্লেটে দেখাই যে এরকম একটা টেমপ্লেট আমরা আজকে তৈরি করব। মেল সিম্পে আসলে, মেল সিম্পের অ্যাকাউন্ট আসলে এরকম একটা টেমপ্লেট আমরা আজকে তৈরি করব, ঠিক আছে? তো আমি প্রথম থেকে আসি, তাহলে সবাই বুঝতে সুবিধা হবে। কেটে দেয়, কেটে দিয়ে আমরা মেল সিম্প লগ ইন করবো। মেল সিম্পটা মেল সিম্পটা লগ ইন করে কোড যাবে। আচ্ছা, তো মেল সিম্প লগ ইন করার সময়, মানে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। অথবা কারো কারো লগ ইন করার সময় টু স্টেপ ভেরিফিকেশনে কোড যেতে পারে আপনার ফোন নাম্বারে একটা, সেটা দিলে আপনার এরকম একটা পেজ আসবে, ঠিক আছে? তো এরকম একটা পেজ যখন আসবে, তখন এখান থেকে প্রথমে দেখেন আছেন ক্যাম্পেইন। প্রথমে আছে কি ক্যাম্পেইন, ক্যাম্পেইন আছে। এই ক্যাম্পেইন, এখান থেকে ক্যাম্পেইন রান করতে হয়। অল ক্যাম্পেইন, এখানে আমার কোনো ক্যাম্পেইন রান করা নেই, এই জন্য। অটোমেশন, অটোমেশনে আছে দেখেন অল জার্নি অটোমেশন। এখানে হচ্ছে ট্রানজেকশন, ইমেইল, আমার যে মেইল গুলো যাবে সেখানে কোন কোন জায়গায় যাবে সেগুলো দেখা যাবে। এখানে আছে আপনার অডিয়েন্স, আমার যে 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 অডিয়েন্সের কাছে আমি পাঠাবো, হ্যাঁ, সেই অডিয়েন্স গুলো এখানে, এই যে ট্যাগ আছে, সেগমেন্টস আছে, এগুলা দেখবো আমরা। তারপর আছে ওয়েবসাইট, হ্যাঁ, ওয়েবসাইট আছে, এখানে রিপোর্ট আছে, কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে আছে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট, মাই ফাইলস, ইমেল টেমপ্লেট। হ্যাঁ, এই আমরা যে ইমেল টেমপ্লেট তৈরি করবো, তো স্যার আমরা লিঙ্ক এইখান থেকে। ও আচ্ছা আচ্ছা, আমি স্যার হ্যাঁ, সরি, লিঙ্কটা একটু দিবেন। মেইল, ও কিসের এই লিঙ্ক? এখন যে কাজটা করতে থাকবে এটা লিঙ্ক। বুঝি না আপনার কথা। আরে স্যার এটা তো, এখন আপনি যে কাজ করতেছেন এটা লিঙ্ক। না এটা তো গত ক্লাসেই দেখাইলো। আমি গত ক্লাসে করতে পারিনি, একটু ঝামেলা ছিলাম সেই জন্য। মেল সিম্পের, মেল সিম্প, আপনি মেল সিম্পে ঢুকবেন, মেল সিম্প লিখে, মেল সিম্প লিখে সার্চ দিবেন, ঠিক আছে? এই মেল সিম, এখানে মেল সিম লিখে সার্চ দিলে আপনাকে এরকম একটা পেজ আসবে, এখান থেকে অ্যাকাউন্ট করে নিতে হবে। আচ্ছা, ভিডিও আছে, ভিডিওটা দেখে নিয়ে, ঠিক আছে? আমাদের ভিডিও আছে, ভিডিওটা দেখলে আচ্ছা হয়ে স্যার। যাবে গতকাল সে। ওকে, তো তো আমরা আমরা এখন এখান থেকে মেইল, ইমেল টেমপ্লেটে যাব, ঠিক আছে? ইমেল টেমপ্লেটে যাব, ইমেল টেমপ্লেট যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখেন, আমি একটা ইমেল টেমপ্লেট তৈরি করছিলাম, এই যে এটা এরকম একটা ইমেল টেমপ্লেট আমরা তৈরি করব। এখান থেকে এডিট করলে এটা ইমেলটা দেখা যাবে। জাস্ট এরকম একটা ইমেল, জাস্ট সিম্পল একটা ইমেল আমরা তৈরি করব। এখান থেকে আমরা এরকম ইমেল তৈরি করতে পারি, তারপরে আমরা এইচটিএমএল ও কোড হিসাবে ওখান থেকে করতে পারবো, তৈরি করতে পারবো, ঠিক আছে? জাস্ট এরকম একটা ইন্টারফেস, মানে ইমেল টেমপ্লেট তৈরি করবো। এখানে এই যেগুলো আছে, এগুলাতে আমরা লিঙ্ক জুড়ে দিয়েছি, ঠিক আছে? এখানে এই বডিটা দিয়েছে, এটা আর কি, ঠিক আছে? তো এখান থেকে আমি ব্যাকে গেলাম। আচ্ছা, ব্যাকে যাওয়ার পরে এখান থেকে আমরা ক্রিয়েট টেমপ্লেট, এখানে যাব, ক্রিয়েট টেমপ্লেটে যাব। হ্যাঁ,
ক্রিয়েট টেমপ্লেট আসার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসতেছে, আগে এরকম ছিল না, আগে এখন চেঞ্জ করে দিচ্ছে, আপডেট করছে বলে এরকম আসছে। ঠিক আছে, তাই ইমেল পারপোজ আমরা এখানে সবগুলো সিলেক্ট করে দিব, যেগুলো আমাদের দরকার। এই যে ইমেল, আমরা নিউজ লেটার তৈরি করবো অ্যানাউন্সমেন্টের, এখানে সাধারণত আমরা এটা এই সবগুলো সিলেক্ট করে দিয়ে আমরা কি করবো, যেহেতু আমরা পেইডে করতেছি না সেই হিসেবে আমরা যদি একটা দেই তাহলে এটা আসবে না। হ্যাঁ, এটা আসবে না, এই জন্য আমরা মনে করেন এখানে যতগুলো দিতে পারি। এখানে এই যে যেসব টেমপ্লেট দেখা যাচ্ছে এগুলো পেইড এর ভার্সন। এখানে মাত্র এখানে দেখেন আপনার 139টা টেমপ্লেট আছে, তার ভিতরে শুধুমাত্র ফ্রি ভার্সন আছে 7টা, আর বাকি সবগুলো আপগ্রেড। ঠিক আছে, তো ফ্রিতে আমরা এখানে এটা করলে আমাদের এইগুলো টেমপ্লেট শো করতেছে। হ্যাঁ, এই টেমপ্লেট গুলো আমরা এখান থেকে শো করতেছে, এখান থেকে আমরা এগুলো তৈরি করতে পারবো। তো আমরা এখান থেকে একটা টেমপ্লেট নেই। হ্যাঁ, সাপোজ আমরা এই টেমপ্লেটটা নিলাম। হ্যাঁ, এই টেমপ্লেটটা নিয়ে অ্যাপ্লাই, অ্যাপ্লাই নিয়ে এখান থেকে আমাদের একটা নাম দিতে হবে, একটা নাম আমরা দিব। তো আমরা টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট এটা নাম দিলাম, যেহেতু এটাই তৈরি করব। টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট, সেভ। হুম, সেভ দিলে আমাদের এইটাই শো করবে। এইগুলো আছে ফ্রি, দেখেন উপরে সবগুলো ফ্রি লেখা আছে। এই যে এখান থেকে আমাদের এই যে টেমপ্লেটটা এখানে ইয়ে আসছিল, এখান থেকে জাস্ট এগুলো আমি ডিলিট করে দিব। ডিলেট, এটা তো কিছু নাই। ডিলেট, আচ্ছা, ঠিক আছে। তো এরকম একটা পেজ দেখাবে। এখন এই পেজটা দেখানোর পরে আমাদের এখানে হচ্ছে, দেখেন এইটাকে বলে হেডার। হ্যাঁ, এইটুকু হচ্ছে হেডার। এখানে একটা টেমপ্লেটে 3টা পার্ট থাকে, একটা হেডার, বডি আর ফুডার। ঠিক আছে, তো হেডার আছে এই উপরের টুকু, এইটুকু আছে বডি এই পর্যন্ত, আর নিচের টুকু দেখেন এই যে ফুটার আছে। হ্যাঁ, নিচের এইটুকু আছে ফুটার, আর এই মাঝখানের টুকু বডি। অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনের 3টা পার্ট থাকে। ঠিক আছে, একটা অ্যাপ্লিকেশন কয়টা পার্ট থাকে, 3টা পার্ট থাকে। তো এটা আছে হেডার, আর এটা আহ এটা বডি। ঠিক আছে, তো আমরা এই হেডারের ভিতরে আমরা কিছু একটা দিব। এখানে মনে করেন এটাকে যদি আমরা, এখানে আমরা একটা কিছু লিখবো, অথবা এখানে থেকে শুরু করতে পারি আমরা। তো হেডারের ভিতরে আমরা দিতে পারি কি, যে এখানে ভিউ ইমেল ইন ইউর ব্রাউজার। আর এখানে আমরা দেখা হচ্ছে একটা ইয়ে লিখবো, যে আমরা যেটা এখানে আমি কিছু লিখে রাখছিলাম। এই যে যে আমি এটা কপি করে দিলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম। এই যে এটা হয়ে গেল আমাদের। এটা একটু বড় করব, বড় করতে গেলে কি করতে হবে, আমাদের এখানে দেখেন উপরে আমাদের সবকিছু আছে, টেক্সট বার আছে, এখান থেকে আমাদের বড় ছোট করার অপশন আছে, এখান থেকে আমরা এটা বড় করতে পারি। হ্যাঁ, এটা বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এটাকে আমরা বোল্ড করে দিতে পারি। এটা কালারও চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ, টেক্সট কালার, এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবো। এটা কালারও চেঞ্জ করতে পারবো আমরা এটা। ঠিক আছে, এই কালারটা মনে করেন চেঞ্জ করলাম। এখন আমাদের এইটার মনে করেন এইটুকুর আমরা কালারটা চেঞ্জ করব। এটুকু কালার চেঞ্জ করতে গেলে কি করতে হবে, আমাদের বাম পাশে আসতে হবে। এটা এর উপরে ক্লিক করে আমাদের বাম পাশে আসতে হবে। এখানে দেখেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলে আমাদের এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড গুলো শো করবে এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, তো জাস্ট আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, বা আমরা এখান থেকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, তো জাস্ট আমরা এরকম একটা সিম্পল একটা ইয়ে করি, এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন এখানে আমাদের আহ একটা ইয়ে দিতে হবে, ইমেজ দিতে হবে, একটা ইমেজ দিতে হবে এখানে। তো ইমেজ, আর এখানটায় আমরা একটা জিনিস অ্যাড করে আসি, এখান থেকে আমরা একটা জিনিস অ্যাড করে আসি এখানে। টাকা। তো এখান থেকে আমরা একটা ইয়ে করব, যে এখানে আমরা একটা ইমেজ দিব, সেই ইমেজটা আমরা এখান থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে মনে করেন এখান থেকে একটা ইমেজ নিয়ে আসবো, আপলোড ইমেজ। হ্যাঁ, এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। জাস্ট এই ইমেজটা মনে করেন আমরা নিয়ে আসলাম, টেকনিক্যাল আইটির একটা ইমেজ।
আপলোডিং। এই যে একটা ইমেজ তো চলে আসছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা যদি এটা বড় করতে যাই, তাহলে এটা এভাবে টান টান দিলে বড় হয়ে যাবে, এটা এভাবে টান দিলে আমাদের কি হবে, বড় হয়ে যাবে। ঠিক আছে, এটা এভাবে টান দিলে বড় হয়ে যাবে। আর এইটা যদি কি আমরা এখানে যদি আমরা আরেকটা, এখানে একটা ইমেজ নিয়ে আসলাম, এখানে যদি আমরা উপরে আরেকটা দেখাচ্ছে লোগো নিয়ে আসতে চাই, হ্যাঁ, একটা উপরে যদি লোগো নিয়ে আসতে চাই, তাহলে আমরা এই যেটা আছে এটার উপরে যদি আমরা একটা এখানে ডুপ্লিকেট ব্লক আছে, হ্যাঁ, এটা আছে, এটা নিচে একটা ডুপ্লিকেট ব্লক আছে, এখানে ডুপ্লিকেট ব্লক দিলে এখানে এটা তৈরি হয়ে যাবে। এটাকে ধরে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলেও নিয়ে যেতে পারবো। আর যদি আমরা এখান থেকে এই যে, ঠিক আছে, এটাকে ধরে যদি আমরা এভাবে নিয়ে যাই তাহলে এটাকে এখানে নিয়ে আসতে হবে। এখন আমরা এটাকে যদি ডিলিট করে দিই তাও ডিলিট করতে পারবো। ঠিক আছে, আর এখানে যদি আমরা কিছু অ্যাড করতে যাই তাও করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। যেখান থেকে আমরা যদি এখানে আরেকটা ইয়ে নিয়ে আসতে চাই তো এখান থেকেও নিয়ে আসতে পারবো। যে লোগো যদি আমরা উপরে নিয়ে আসতে চাই, যে আমরা এখানে লোগো নিয়ে আসবো, তাই লোগোতে ক্লিক করব, এখান ধরে টেনে নিয়ে যাবো। ঠিক আছে, টেনে নিয়ে গেলে এরকম চলে আসবে। কি বললাম আমি আরেকবার দেখাই। এখান থেকে এই ডাইন পাশে দেখেন অনেক অপশন আছে, যে কন্টেন্টের ভিতরে অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা কি করে নিয়ে আসবো, জাস্ট এখানে এরকম করে আসবে না। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে রাইট বাটন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই পাশে ক্লিক করব, ক্লিক করলে এই পেজটা শো করবে। এখান থেকে দেখেন অনেকগুলো আছে, হেডিং, তারপর প্যারাগ্রাফ, বাটন, তারপর হচ্ছে ডিভাইডার, স্পিয়ার, স্পেসার, আর আছে ইমেজ, লোগো আছে। তো আমরা এখান থেকে লোগোটা নিয়ে আসবো। ঠিক আছে, লোগোটা এই ধরে নিয়ে আমরা এখানে ছেড়ে দেবো, দিলে এখান থেকে আমাদের এই একটা লোগো এখানে চলে আসতেছে। লোগোটা এখানে এরকম আসবে, আমাদের লোগো তো আমার সেট করা ছিল, তাই এখানে চলে আসছে। আমরা যদি লোগো চেঞ্জ করতে যাই তাহলে এখান থেকে রিপ্লেস লোগোতে আসলে লোগো চেঞ্জ করতে পারবো। এই আপলোড লোগো, হ্যাঁ, আপলোড লোগোতে এখানে আপলোডে যাব, আপলোড গেলে আমরা এখান থেকে লোগো নিয়ে আসতে পারবো। এই লোগোটা আমি মনে করে নিয়ে আসলাম এখান থেকে, আপলোড করলাম, হ্যাঁ, আপলোড হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এই পেজটা যদি কালারটা চেঞ্জ করতে যাই তাহলেও করতে পারবো। এটার যদি আমরা কালার চেঞ্জ করতে যাই তাহলে এখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের এই নিচে এই বাম পাশে দেখেন এখানে কালার চেঞ্জ করার অপশন আছে। নিচে আমরা আস্তে আস্তে চলে যাব, চলে যাওয়ার পরে এখান থেকে কালারের অপশন আছে দেখেন। আচ্ছা, এখানে কালার কয়, কালার, এই ব্লক কালার। ঠিক আছে, এখান থেকে আমাদের এটাকে যদি কালার চেঞ্জ করতে যাই তাহলে আমাদের এখান থেকে এটাকে কালার চেঞ্জ করতে পারবো, এটা কালার চেঞ্জ করতে পারবো, এটাও চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এরকম ভাবে আমরা চেঞ্জ করতে পারবো কালারটা। এটা সাধারণত আমাদের সাদা কালার থাকলে বেশি ভালো দেখা যাবে। এটা যদি আমরা সাদা করে দিই, এটা ডিলিট করে দিই, হুম, এটাও যদি আমরা ডিলিট করে দিই, এরকম থাকলো। আচ্ছা, হ্যাঁ, এটা থাকলো। এখন আমাদের এখান থেকে নিয়ে আসলাম, আমাদের একটা ইমেজ আসলে, এবার আমাদের এখানে প্যারাগ্রাফের কাজ। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এইটুকু ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে আমার এখান থেকে আমি কিছু প্যারাগ্রাফ নিয়ে আসবো। এখান থেকে মনে করেন আমার এইটুকু আছে, এখান থেকে আমি প্যারাগ্রাফটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে এসে ছেড়ে দেবো এটা, এটা এখানে এসে কন্ট্রোল বি দিয়ে ছেড়ে দিব। হুম, এখান থেকে এটা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে এটুকুকে আমি যদি সাজাতে চাই তাহলে এখানে এরকম ক্লিক করে এই পাশে উপরে দেখেন এখানে সাজানোর অপশন আছে, এই দেখেন কত সুন্দর আছে। এটা এইভাবে সাজা দিলে হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে যদি আমরা সাজাই দিই তাহলে আমাদের প্যারাগ্রাফটা হয়ে যাবে। এখন এর পরে মনে করেন যে আমাদের শুধু টেকনিক্যাল আইটি, আমাদের এখানে আমরা লিখছি যে গ্রো ইওর বিজনেস উইথ টেকনিক্যাল আইটি, অর্থাৎ আমাদের টেকনিক্যাল আইটির সাথে টেকনিক্যাল আইটির বিজনেসটা গ্রো করার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট পাঠাবো আর কি মনে করেন। তো আমাদের যে টেকনিক্যাল আইটির যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা এখানে এই টেমপ্লেটটার ভিতরে তুলে ধরবো, তাই না? তো টেমপ্লেটের ভিতরে তুলে ধরতে গেলে আমাদের দেখা যাচ্ছে আমাদের কোম্পানির একটা লোগো দিয়েছি, প্রথমে কি করেছি আমরা কোম্পানির একটা লোগো দিয়েছি, তাই না? কোম্পানি একটা লোগো দিয়েছি, তারপরে কি করছে আমাদের যে একটা মেইন টপিক থাকে যে আমরা আসলে যে কোন ধরনের প্রতিষ্ঠান বা মানে আপনার কাছে যে আমি টেমপ্লেটটা পাঠাবো আসলে আপনি আমাদের এখান থেকে কি জন্য আসবেন, হ্যাঁ, এটা সেটার একটা হেডিং দিয়েছে। তারপরে আমাদের
যে প্রতিষ্ঠানের মেইন যে লোগোটা আছে, মেইন যে ব্যানারটা আছে, সে একটা ব্যানার দিয়েছি। হ্যাঁ, এরপরে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে একটু বর্ণনা দিয়েছি। দেওয়ার পরে আমাদের প্রতিষ্ঠানে আরো কিছু রয়েছে যে যে কারণে আমাদের প্রতিষ্ঠানে আপনি আসতে চাচ্ছেন। তো আমাদের এখানে মনে করেন যেহেতু আমাদের এখানে একটা লার্নিং পয়েন্ট, তো এখানে কিছু কোর্স করানো হয়। সে আমি কোর্সের বিবরণ কিছু নিয়ে আসবো। তো কোর্সের বিবরণ নিয়ে আসতে গেলে আমি এই পেজের ভিতরে, বডির ভিতরেও দিতে পারি, অথবা নতুন করে আমি আর একটা নিয়ে আসতে পারি। বাইরে ঠিক গেছে আছে? কে? তো নতুন করে যদি আমি একটা নিয়ে আসি তাহলে কি করব? ডান পাশে এখানে ডুপ্লিকেট ব্লক তাহলে আছে, ভালো ডুপ্লিকেট। করা গেছে এখন। নাহলে তো আপনারা একটু মিউট খেলা করে করে রাখেন, সব কিছু। বুঝছেন? আপনারা একটু মিউট করে রাখেন কাইন্ডলি। আগে তো ভালোই খাইছে পিছনে নেই টাকা দিই। ভালো করে দিয়েছে। আপনারা একটু মিউট করে রাখেন সবাই। আচ্ছা, তো আমরা এখান থেকে এখন কি করতে পারি, যে এখানে আমাদের যে একটা বডি তৈরি করলাম, এখন এই বডির ভিতরে লিখতে পারি, অথবা বডির বাইরে আমরা একটা নতুন করে একটা ডুপ্লিকেট আর একটা ইয়ে নিয়ে আসতে পারি। তো এখান থেকে আমরা যদি ডুপ্লিকেট নিয়ে আসি, অথবা আমরা এখান থেকে এটা ক্লিক করে এই পাশে ক্লিক করলে আমাদের এরকম আরেকটা বার আসবে। এখান থেকে আমাদের নতুন করে যদি কই যে হেডিং নিয়ে আসবো বা প্যারাগ্রাফ লেখার জন্য একটা বক্স নিয়ে আসবো, তো আমরা নিয়ে আসতে পারবো। এটা ধরে শুধুমাত্র এখানে ছেড়ে দিলে আমাদের একটা বক্স তৈরি হয়ে যাবে। কি বললাম আমি আরেকবার দেখাই। এখানে এই পাশে থেকে ধরে প্যারাগ্রাফের এখান থেকে ধরে আমরা এখানে ছেড়ে দেবো, একটা বক্স তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তৈরি হয়ে গেলে এখান থেকে আমরা আবার লেখা শুরু করতে পারবো। হ্যাঁ, তো এখান থেকে আমরা আমাদের যে প্রতিষ্ঠান থেকে যে কোর্স গুলো করানো হয়, মনে করেন সেই কোর্স গুলোর নাম দিলাম আমি। জাস্ট এখান থেকে আমরা প্রতিষ্ঠানে এই যে কোর্স গুলো করানো হয়, এখানে আমরা এটা নামটা দিলাম। এগুলোকে আমি এখান থেকে এটা যে আওয়ার কোর্সেস, হ্যাঁ, এটুকু আমি একটু বোল্ড করে দিলাম। এটুকু আমি যদি আন্ডারলাইন করতে চাই তাও করে দিতে পারবো, এটা একটু বড় করে দিলাম, জাস্ট নিজের মতো করে আর কি। হ্যাঁ, আর এইটুকুকে যদি আমি একটু, দেখা যাচ্ছে এইটুকু একটু ফাঁকা ফাঁকা আছে, তাই না? আমি এইটুকুকে একটু একসাথে করে নিয়ে আসবো। তো এখান থেকে এইখানে যাই, আমরা এখান থেকে 1.5 আছে, এখানে 1.25 নিয়ে আসলাম। নিয়ে আসলে একটু ইয়ে হলো। এখান থেকে আমাদের এই পাশে যে ইয়েগুলো আছে, জাস্ট আমি সাজাবো আর কি। হ্যাঁ, এখান থেকে এই যে পয়েন্ট গুলো আছে এগুলো বলে বোঝা যাচ্ছে না, আমি এখানকার যেটা আছে সেটা নিয়ে নেবো। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখেন যে বুলেটের যে অপশন গুলো আছে, এখান থেকে আমি এইগুলো দিতে পারি। হ্যাঁ, এগুলো দিতে পারি, এটা দিতে পারি। তো আমি এগুলো দিয়ে, এগুলো ভালো দেখা যাবে। এটা কেটে দেই। আচ্ছা, এটা থাকলো যে আমাদের যে কোর্স গুলো করানো হয় এটা। ঠিক আছে? তো দেখেন এবার আমি যদি এরকম দেখি যে আমাদের আসলে আহ, যে আমাদের বিষয়টা হচ্ছে কি, যে আমাদের একটা বডি আছে, আমাদের কি কি কোর্স করায় সেটুকু আমি দিলাম, তাই না? এরপর আমরা কি দিতে পারি, যে আমাদের এখানে একটা বাটন আছে, যে আমাদের যে বাটনটা ক্লিক করলে মনে করেন আমাদের পেজে নিয়ে আসবে, অথবা আমাদের যে কোনো একটা এই বাটনটা ক্লিক করলে আমাদের ওয়েব পেজে নিয়ে যেতে পারে। আমরা যেটা এইটার সাথে আমরা যেটা লিঙ্ক করে দিব, মেইনলি যেটা আমরা লিঙ্ক করে দিব সেটা, তাই না? তো আমরা এখান থেকে এই বাটনটার উপরে ক্লিক করলে দেখেন এই পাশে বাম পাশে এখানে লিঙ্ক টু, হ্যাঁ, ওয়েব, ওয়েব আছে। এখান থেকে আমি যে যেটা দিব, যদি আমি ইমেল জুড়ে দেই তাহলে ইমেল আসবে, যদি ফোন নাম্বার দেই তাহলে ফোন নাম্বার আসবে। তার মানে এখানে ক্লিক করলেই আমার ওই ফোন নাম্বারে কল চলে আসবে। হ্যাঁ, যদি এখানে ফাইলের ল্যান্ডিং পেজ দেই, হুম, এগুলো আসবে। তো সাধারণত আমি এখানে ওয়েব পেজটা দিয়ে দিই, ওয়েবসাইটটা দিয়ে দিই। ওয়েবসাইটটা মনে করেন আমাদের টেকনিক্যাল একটা ওয়েবসাইটটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, টেকনিক্যাল একটা ওয়েবসাইটটা আমি যদি এখানে দিয়ে দিই, তো এই যে আমাদের ওয়েবসাইট আছে, টেকনিক্যাল একটা ওয়েবসাইট, এই যে আমাদের ওয়েবসাইটের ওয়েব পেজ। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে সবাই একটু ঘুরে ঘুরে দেখবেন যে আমাদের ওয়েবসাইটটা। তো আমি এখানে ওয়েবসাইটের এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে লিঙ্কটা দিলাম। ঠিক আছে?
লিঙ্কটা দিলে এইবার মনে করেন যে এটাকে আমি বাটন, হ্যাঁ, এই বাটনটা আমি কি নামে লিখবো, এখানে টেক্সট বাটন দিতে হবে। তো এটা আমি কি নামে লিখবো? অর্ডার নাও লিখতে পারি। অর্ডার নাও, হ্যাঁ, অর্ডার নাও দিয়ে আমি এটা যদি কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিতে গেলে আমার মনে করেন এখান থেকে নিচে যাব, নিচে যে এখান থেকে বাটনের কালার, বাটনের কালারটা আমি কি কালার দিব, এই কালারও দিতে পারি, কালারও দিতে পারি আমার ইচ্ছা মতো আর কি, যে আমি একটা কালার দিব এখান থেকে। আচ্ছা, এই কালারটাই থাক, বা লাল কালার দিলে ভালো দেখা যাবে না। আচ্ছা, এই লাল কালারই থাক। এখন দেখা যাচ্ছে আমাদের এই কালারটা নিয়ে আসলাম, কালারটা নিয়ে আসে আমাদের এই যে ইয়েটা আছে, শেপটা আছে, এই শেপটা যদি আমরা চেঞ্জ করতে যাই, তার আগে আমি দেখাই এখান থেকে আছে কি অ্যালাইনমেন্ট, আমি এই পাশে রাখবো না মাঝখানে রাখবো না ডাইন পাশে রাখবো। তো এখান থেকে লেফট আছে, আমি সেন্টারে যদি নিয়ে যাই তাহলে মাঝখানে যাবে, যদি রাইটে নিয়ে যাই তাহলে ডাইন পাশে চলে যাবে। ঠিক আছে, অর্ডার না বাটনটা সাধারণত আমরা মাঝখানেই থাক, মাঝখানে থাকলে ভালো দেখা যাবে। এখন এইটা আছে আমাদের কি, যে স্কোয়ারে রয়েছে, আমরা রাউন্ডে নিয়ে আসতে পারি। দেখেন কোনাটা রাউন্ড হয়ে গেছে, এখানে আমরা পিল এটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, এখান থেকে আরো হয়তো বা আছে কিনা দেখি। এটা, হ্যাঁ, এটাকে আরো যদি আমরা করতে চাই তাহলে এই বাটনটাও নিয়ে আসতে পারি, তাই না? এরকম বাটন আমরা প্রায় দেখছি না? আচ্ছা, এটাকে এখন আমরা এই যে ব্লকটা আছে, এই ব্লকটার কালার যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলেও করতে পারবো। দেখে এই ব্লকটা কালারটা চেঞ্জ করি আমরা একটু, এখান থেকে টেক্সট এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এটাকে যদি আমরা কালো কালার দিই তাহলে কেমন লাগে দেখি, কালো কালারের উপরে লাল। হ্যাঁ, এই কালারটাই থাক। এখন আছে এখানে আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্ক, এখন আমাদের এই পেজটা আমাদের কিছু লিঙ্ক জুড়ে দিতে হবে, একটা ফেসবুকের লিঙ্ক থাকে বিভিন্ন জায়গায়, দেখছেন না যে বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক থাকে, যেমন সেটাই যে আমাদের যে কোর্সটা আছে এখানে দেখেন লাস্টের দিকে আমাদের কন্ট্যাক্ট আস এর ভিতরে এখানে আমাদের এই দেখেন এখানে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোয়ালারি আছে, ইমেল আছে, এই যে দেখেন ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রাম আছে, এগুলার লিংক এখানে দেওয়া। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে ইসে নিয়ে চলে যাবে। তো এখান থেকে আমি সেই কাজটা করব যে এখানে যেটা হচ্ছে যে আমরা এখান থেকে এগুলাতে অ্যাড করবো। এখন আমরা ফেসবুকের উপরে যদি ক্লিক করি তাহলে দেখেন ফেসবুক চলে আসছে। তো ফেসবুকটা সাধারণত আমরা এখানে ফেসবুক, এখানে আমরা ফেসবুকটা অ্যাড করতে গেলে আমি আমার ফেসবুকটা দিয়ে দিই এখানে। আমার ফেসবুক আইডিটা এই, আচ্ছা ফেসবুক আইডি, আচ্ছা এটা আমার ফেসবুকে অ্যাড হয়ে যায় সবাই, বুঝছেন? ফলো করে রাখেন, তাহলে কোনো সমস্যা হলে সেটা সলভ করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে এটা দিয়ে দিলাম, কন্ট্রোল V, আর আমি চ্যাট বক্সে আমার ফেসবুকের ইয়েটা দিলাম, এখানে আপনারা একটু ফলো করে রাখেন, তাহলে হয়ে যাবে আর কি। আচ্ছা, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আচ্ছা, তো এখন আমরা এটা ইনস্টাগ্রাম, আচ্ছা ফেসবুক গেল, এখন আমরা ইনস্টাগ্রামটা নিয়ে আসতে পারি। ও, ফেসবুকের এখানে ইনস্টাগ্রাম লোগো রয়েছে, এখানে হবে এটা, হ্যাঁ, এই যে, ঠিক আছে, এই যে ফেসবুকের অ্যাড হলো। এখন আমরা ইনস্টাগ্রাম নিয়ে আসবো, তো ইনস্টাগ্রামটা এখানে আমার ইনস্টাগ্রামটাও নিয়ে আসি। এই যে ইনস্টাগ্রাম আমার, ইনস্টাগ্রামটা আছে, কন্ট্রোল C দিয়ে এখান থেকে এটা কপি করলাম, ইনস্টাগ্রামের এখানে পেস্ট করে দিলাম।
যাওয়ার পরে এখান থেকে, সেখান থেকে টুইটার আছে। এখন টুইটার মনে করেন যে আমার এখানে আরো বাটন, এই যে টুইটার, যদি সাপোজ আমি টুইটার রাখবো না, হ্যাঁ, তাহলে আমি কি করবো, ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি এখান থেকে আরো আমার যে ইয়ে আছে, লিঙ্ক গুলো আছে, আমি এখান থেকে লিঙ্ক গুলো যোগ করতে পারবো। তো এখানে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামের ওই টুইটার আছে, এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন ইমেইল আছে, ইউটিউব আছে, পিন্টারেস্ট আছে, লিঙ্কডইন আছে। হ্যাঁ, তো এখান থেকে মনে করেন আমি এখান থেকে ইউটিউবটা জুড়ে দেবো, ঠিক আছে। ইউটিউব থাকলে এখান থেকে আমি ইউটিউবটা দিয়ে দেবো। জাস্ট আমি ইউটিউবটা এখান থেকে আমার যদি আমি ইউটিউব নিয়ে আসি, জাস্ট আমাদের টেকনিক্যাল আইটির ইউটিউব চ্যানেলটা আমি জুড়ে দিলাম, ঠিক আছে। এই যে টেকনিক্যাল আইটির ইউটিউব চ্যানেল, এটা। হুম, এই টেকনিক্যাল আইটির ইউটিউব চ্যানেলটা আমি এখানে, আচ্ছা, তো এখান থেকে আমাদের টেকনিক্যাল আইটি ইউটিউব চ্যানেলটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এরপরে যদি আমরা আরো নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানে কি করব, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যানাদার লিঙ্ক। তো এখান থেকে আমরা অ্যাড অ্যানাদার লিঙ্কে এখান থেকে আমাদের যদি টুইটার নিয়ে আসতে চাই বা লিঙ্কডইন নিয়ে আসতে চাই, তাহলে আমরা লিঙ্কডইন নিয়ে আসতে পারবো, টুইটারও নিয়ে আসতে পারবো। তো টুইটার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে আমি টুইটারটা নিয়ে আসি। টুইটার অ্যাকাউন্টটা নিয়ে আসতে গেলে আমার টুইটার অ্যাকাউন্টে জাস্ট আমি টুইটার অ্যাকাউন্টে যাব, এখান থেকে প্রোফাইল, লগ আউট হচ্ছে, ও প্রোফাইল থেকে এই দেখুন, প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে এই যে প্রোফাইলে যাব, এখান থেকে আমি আমার ইয়েটা নিয়ে আসবো, এখান থেকে এনে আমি এখানে জাস্ট পেস্ট করে দিব, ঠিক আছে। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলে হয়ে যাবে। তো এখান থেকে দেখেন আমি এখান থেকে কয়টা জুড়েছি, চারটা দিয়েছি, তাই না? চারটা দিয়েছি। এরপরে যদি আমি লিঙ্কডইন দিতে চাই তাও দিতে পারবো। এখন এই চারটা দেওয়া হয়ে গেছে আমাদের, ইয়েগুলা শেষ। তো এখন কি কি কাজ করব আমরা এখান থেকে? এখন এখানে দেখা যাচ্ছে আমাদের একটা ইয়ে করতে পারি, যে এখান থেকে আমাদের আর একটা নাম লিখতে পারি, বা এখানে যে কোনো একটা জিনিস লিখতে পারি, বা যেটা আছে এটাও থাকতে পারে। মানে অর্থাৎ আমাদের ক্লায়েন্ট যদি বলে যে আমাদের উপরে একটা বডিতে এটা দিতে হবে বা উপরে এটা দিতে হবে, ঠিক আছে, আমরা সেই অনুপাতে করব, ঠিক আছে। তো আমরা হেডারে এখান থেকে এটুকু নিয়ে আসলাম, হেডারে আমরা আরো কিছু দিতে পারি। আচ্ছা, তো এখান থেকে আমরা এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে আমরা এগুলোকে এবার ডিজাইন করতে পারবো। তো ডিজাইন করতে গেলে আমরা কি করবো, যদি দেখা যাচ্ছে আমাদের এই উপরের যে পেজটা আছে, এই পেজটাকে যদি আমরা একটু কালার করতে যাই,
এটা কালার করতে পারি। এখান থেকে আমরা এটার যদি আমরা এখান থেকে টেক্সট আছে, লিংক আছে, বর্ডার আছে, হ্যাঁ, এগুলাকে সব আমরা কনভার্ট করতে পারবো। সেকশন ব্যাকগ্রাউন্ড আছে, এখানে সেকশন ব্যাকগ্রাউন্ডে আমরা এখান থেকে সেকশন ব্যাকগ্রাউন্ডে গেলে যদি আমরা এই কালারটা চেঞ্জ করতে যাই তো আমরা এই কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। কালারটা কি করতে পারবো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই কালারটা চেঞ্জ করে যদি আমরা সাদা কালার দেই তাহলে হয়ে যাবে। এখান থেকে আমরা এই কালারটা চেঞ্জ করে দিই, তাহলে এটা দেখতে ভালো হবে। এই কালারটা চেঞ্জ করে দিলে এইটাতে আচ্ছা। আচ্ছা, এখান থেকে আমরা এই একই কালার দিয়ে দিই তাহলে আরো বেশি ভালো দেখা যাবে। এটা জাস্ট আমাদের কালারটা ম্যাচিং করাতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা জাস্ট এই কালারটা দিলাম। এখান থেকে এই কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। এখানে যদি আমরা এটা দিই কালো, বা এটা কালো দিলে আমরা এখানে এটাতেও যদি কালো দেয় কালারটা তাহলে কেমন দেখা যায় দেখি। বর্ডার কালার কই এটার? এটা একটু ছোট করে দিলাম। হ্যাঁ, এটার কালারটা কই? মার্জিন, কর্নার, টপ। আচ্ছা, আমরা এই কালারটা দেখি আগে, তারপর দেখছি। এই কালারটাকে আমরা যদি এই কালারের সাথে ম্যাচিং করে দেই, বা এখান থেকে আমরা একটা কালার দেই, আমরা আইকনের কালারটা চেঞ্জ করলাম আগে, হ্যাঁ। আইকনের কালারটা কি হবে, যে আইকন কালার আছে, তারপর আছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের এটা মিস হচ্ছে না, এটা দিলেও হয়। আর দিলে এইটা, আচ্ছা এটাই থাক, হ্যাঁ। এটাকে আমরা ডিলিট করে দিই তাহলে দুইটা একসঙ্গে দেখ। এই যে অর্ডার নাও, আর এটা একসাথে থাক, হ্যাঁ। আর এই কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, বা এটা থাকলেও সমস্যা নাই আর কি। চাই এই কালারটা চেঞ্জ করবো, তাহলে এই কালারটা কই? বর্ডারের কালার, এই কালারটাই চেঞ্জ করে দিই। এবার কি করবো, লেখাগুলো আমরা তো এখান থেকে ইয়ে করে দিব। লেখাগুলো আমরা যদি এখান থেকে হোয়াইট করে দিই তাহলে এগুলো দেখা যাবে, হ্যাঁ। এটা এটা এখান থেকে একটু যদি আমরা সাদা করে দেই তাহলে দেখি, বাহ, এই কালারটাকে আমরা একটু, আচ্ছা এই কালারটা খুব সুন্দর লাগতেছে না? এটাতে আমরা এই কালারটা দিয়ে দেবো।
এই, ঠিক আছে। জাস্ট আমরা কালারটা ম্যাচিং করবো এই আর কি। কালারটা ম্যাচিং করে এখান থেকে আমরা এটা ইয়ে করবো। তো যাই হোক, আমরা সিম্পল একটা ইমেল ইমেল টেমপ্লেট তৈরি করলাম। এখন এখান থেকে যদি আমরা বডির কালারটা চেঞ্জ করতে যাই তাও করতে পারবো। হ্যাঁ, বডির কালারটা যদি চেঞ্জ করতে যাই তাও করতে পারবো। আর যদি আমরা এই কালারটুকু চেঞ্জ করে এখান থেকে আমরা এই যে সাদা কালারের যেটা দিয়েছি সেটা যদি দিতে পারি এখান থেকে, এই যে এটাই থাকলো, এই এরকম থাকলো যে আমাদের টোটাল বডি এটা। আচ্ছা দেখি এবার আমাদের এখান থেকে সেভ। আচ্ছা প্রিভিউতে আমরা দেখি যে প্রিভিউতে কেমন দেখা যায়। প্রিভিউতে গেলে এখান থেকে দেখেন আমাদের ডেস্কটপে কেমন দেখা যাবে। যে টেকনিক্যাল আইটি, আচ্ছা এটা দেখা যাবে এরকম। আচ্ছা টেকনিক্যাল আইটির আমরা কালারটা যদি হোয়াইট কালার দেই, আচ্ছা এটা থাকতে লাগলো। আচ্ছা এরকম দেখা যাবে, হ্যাঁ। এরকম আমরা যেটা করলাম সেটা এরকম দেখা যাবে যদি আমরা কারোর কাছে পাঠাই, তাহলে ঠিক এরকম ভাবে দেখা যাবে। হ্যাঁ, এই লিঙ্ক গুলোতে যদি ক্লিক করে কেউ, তাহলে এখন ক্লিক করলে আমাদের এই কিছু চলে যাবে, দেখেন দেখছেন লিঙ্কে অ্যাড হয়ে গেছে না। আমি এখন এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের টুইটার বা আমার ইসে ফেসবুকে চলে যাবে। এই দেখেন আমি যদি আমার ফেসবুকে ক্লিক করি তাহলে আমার ফেসবুকের এখানে চলে যাবে, দেখছেন। এই যে ফেসবুকের এখানে চলে আসছে, আসছে না, সবগুলোতে চলে যাবে। তাহলে আমাদের এখানে লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এখন আপনাকে ক্লায়েন্ট যদি বলে, যে তার আগে একটু বলি, এখান থেকে আমাদের ডেস্কটপে এরকম দেখাবে। এখন ডেস্কটপে, এখন মোবাইলে কেমন দেখাবে দেখি। মোবাইলে দেখালে এরকম দেখাবে, যে মোবাইলে দেখালে ঠিক এরকম ভাবে আমাদের এটা শো করবে। হ্যাঁ, এখানে কয়েকটা বাদ আছে, এগুলো ঠিক করতে হবে। এখানে এটা এরকম দেখাবে, ঠিক আছে। আর ইনবক্স, আমি যদি কাউকে ইনবক্স করি তাহলে এরকম দেখাবে, কিন্তু এখানে পেইড না বলে এটা শো করতেছে না। হ্যাঁ, এই যে আপগ্রেড ইউর অ্যাকাউন্ট বলতেছে, ঠিক আছে। তো আমরা এটা এরকম দেখাবে। এখন আমি ক্লোজ করে দিলাম। এখানে আমাদের কিছু ঝামেলা আছে, সেটা হচ্ছে এই, এটা, ঠিক আছে। এখান থেকে এই এই তো সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন এই যার যার মতো চয়েসেবল কালার এখানে আমরা সিলেক্ট করতে পারবো। সেটা হচ্ছে আপনার নিজের কাছে, যে কোন কালারটা দিলে সেটা ভালো দেখা যাবে, সেটা আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন, এই আর কি। এটাকে যদি আমি একটু হালকা করে দেই তাহলে কেমন দেখা যায়, এই আর কি। আচ্ছা তো বুঝতে পারছেন বিষয়টা তাহলে, বলেন তো। জি স্যার। জি স্যার। এখন আপনাদের সমস্যা হলে সেটা হচ্ছে আপনারা মনে করেন যে দেখবেন, দেখে দেখে সবগুলো আচ্ছা এই কালার গুলো আপনারা ম্যাচিং করবেন আর কি, যে যে মতো ইয়ে করতে পারবেন সে সেইভাবে কালারটা ম্যাচিং করবেন, ঠিক আছে। এরকম একটা ইমেল টেমপ্লেট আপনারা তৈরি করবেন। ক্লিয়ার বিষয়টা। জি। কারণ আমরা যদি হ্যাঁ, লোগোর সাথে লোগোটা যদি আমরা একটু সাইজ করতে যাই, তাহলে লোগোটাকে আমরা সাইজ করতে পারবো। এখান থেকে দেখেন এই লোগোর উপরে ক্লিক করলে এবার সাইজ আসছে, এখানে অরিজিনাল আছে, ফিল আছে, এরকম দেখাবে, তারপর এরকম দেখাবে। এখন এখান থেকে আপনি যদি এরকম করতে চান তাও করতে পারবেন, জাস্ট এরকম। হ্যাঁ, আর এখান থেকে অ্যালাইনমেন্ট, লেফট রাইট আর ইয়ে আছে, এগুলো আছে আপনার এখান থেকে। আরো আছে যেগুলো টপের সাইজে, যদি আমাদের টপে নিতে চাই তাও এরকম দেখাবে, বটম নিতে চাইলে এরকম করে আমরা বটমে নিয়ে যেতে পারবো, এই আর কি। এটাকে যদি আমরা একটু বটম নিতে চাই তাহলে আমরা নিতে পারবো। এটা নিয়েছিলাম আগে মনে হয়, এই যে, তাই না, এই যেটুকু ফাঁকা আছে এইটুকু সব আমাদের চলে গেল, তাহলে আরো বেশি ভালো দেখা যাচ্ছে। এটা জাস্ট এটা একটু সময় নিয়ে করতে হয় আর কি, বুঝছেন। এই, তাই ছাড়া কিছু না। এই, তো এরকম করে আপনারা একটা ইমেল টেমপ্লেট তৈরি করে করবেন, বুঝছেন। এখানে আপনার লিঙ্ক গুলো দেবেন। আর এখন আমরা দেখবেন যে আমরা যখন ই করি, তো এখানে এইখানে আনসাবস্ক্রাইব নামে একটা বাটন আছে। হ্যাঁ, এই দেখেন আনসাবস্ক্রাইব নামে একটা বাটন আছে। হ্যাঁ, এই বাটনটা সাধারণত আমরা
যখন অনেকে মেসেজ করে না, অনেকে মেসেজ করে, যে মেসেজ গুলোতে আমরা মেসেজ গুলো আমরা পড়তে চাই না, আমরা আনসাবস্ক্রাইব করি, তাই না? তো এই আনসাবস্ক্রাইব করার জন্য এখানে একটা বাটন রেখে দিছে, এটা হচ্ছে আপনার মেল সিম্পের একটা সেটিংস। এটা চেঞ্জ করব না আমরা কখনো, হ্যাঁ, এটা আমরা কখনো চেঞ্জ করব না। এটা একটা মেল সিম্পের একটা ইয়ে, যখন সাধারণত আমরা যখন করি, বিভিন্ন ধরনের মেইল আসে আমাদের কাছে, লাস্টে দেখবেন যে এরকম ভাবে অনেক মেইল আসে যেগুলা লাস্টে ওইরকম লেখা থাকে, হ্যাঁ, ওই লেখাগুলো জাস্ট ওই যে প্ল্যাটফর্ম থেকে পাঠায়, সেই প্ল্যাটফর্ম থেকে ওইটা থাকে। দেখেন এরকম ভাবে এটাও তৈরি করতে হবে, এটাও একটা ইমেল টেমপ্লেট। এই দেখেন একটা বাটন আছে না, এই দেখেন আনসাবস্ক্রাইব আছে, হ্যাঁ, এটাও আছে, প্রত্যেকটার সাথে এটা থাকে, এটা প্রত্যেকটার সাথে থাকে। এই দেখেন এরা একটা কিন্তু ইমেল টেমপ্লেট তৈরি করছে, এটা হচ্ছে ভিডিও, হ্যাঁ, ভিডিও টেমপ্লেট তৈরি করছে, এটা আমরাও করতে পারবো ভিডিও টেমপ্লেট। হুম, এই যে, ঠিক আছে, তাই এটাই আমাদের ওখানেও রয়েছে, আমরা পাঠালে এটাও তার কাছে চলে যাবে, এটাও তার কাছে কি হবে, চলে যাবে। এটা ইয়ে করে দিলাম, ঠিক আছে, কালারটা হোয়াইট করে দিলাম। আচ্ছা, এটা যদি আমরা একটু বোল্ড করে দিই তাহলেও ভালো দেখা যাবে। এই যে, হ্যাঁ, এই লেখাগুলো যেখানে যা আছে বোল্ড টোল করে দিলে আমরা আরো ভালো দেখা যাবে। আচ্ছা, তো কারো কোনো সমস্যা আছে বলেন তো দেখি, এরকম একটা টেমপ্লেট তৈরি করতে? এবার আমরা এখান স্যার থেকে সেভ অ্যান্ড এক্সিস্টে যাব। সেভ অ্যান্ড এক্সিস্টে গেলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এই যে সেভ হয়ে গেছে, তার মানে আমার দুইটা টেমপ্লেট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমি আগে একটা তৈরি করেছিলাম, এটা এখন। আচ্ছা বলেন, কারো কোনো সমস্যা থাকলে বলেন। স্যার আচ্ছা সমস্যা কি স্যার, আপনি তো টেমপ্লেট তারপরে লোগো তৈরি করা ছিল, কিন্তু এখন আমরা স্যার কিভাবে এগুলা তৈরি করবো, না যেগুলো আছে এগুলো দিই? বুঝি না। স্যার আপনি তো টেমপ্লেট আর লোগো তৈরি করা ছিল স্যার, এটাই তো এখানে বসাইছেন, তো হুম। আমরা কিভাবে তৈরি করবো এটা যদি অন্য কোনো ইয়ে হয়? এটা এটা ইয়ে করবেন আপনারা, আহ, ওই আপনার ক্যানভা। দেখবেন যে বিভিন্ন মেসেজ আছে, হ্যাঁ, মেসেজ আসে, বা এই জাস্ট আমার যেটা আছে এইটা দিয়ে যদি আপনারা তৈরি করতে চান, তো এখানে এই যে লোগোগুলা জাস্ট আপনি যে কোনো লোগো বসাই দিবেন, হ্যাঁ, যে কোনো লোগো বসাই দিবেন, বসাই দেওয়ার পরে আপনি এটা কমপ্লিট করবেন। বুঝছেন, যে আপনার দেখা যাচ্ছে গিগের কোনো ইমেজ থাকে না, অথবা আপনি একটা গিগের ইয়ে পাবলিশ করবেন, গিগের জন্য আপনি মনে করেন যে একটা ইমেল টেমপ্লেট তৈরি করবেন, গিগের একটা ইমেল টেমপ্লেট তৈরি করবেন। তো ইমেল টেমপ্লেট তৈরি করার জন্য আপনি জাস্ট এখানে এই যে গিগের এইটা বসাই দিবেন, যে ইমেজটা, হ্যাঁ, দিয়ে এখানে অল্প একটু হেডিং দিবেন, দিয়ে এখানে কোন কোন সার্ভিস দেন সেই যে সার্ভিস গুলো এখানে লিখবেন, এখানে আপনার সার্ভিস গুলো লিখবেন, এখানে আপনার গিগের যে ডেসক্রিপশন থাকে সেটা লিখবেন উপরের টুকু, আর এখানে আপনার গিগের যে আহ থাকে, পেজটা স্যার, হ্যাঁ হ্যাঁ, পেজটা ইমেল থাকে সেটা, বিজনেস। হ্যাঁ, আর আপনি যে সার্ভিসের উপর দেন সেখানকার একটা লোগো এখানে দিবেন, হ্যাঁ, সেই সার্ভিসের একটা লোগো এখানে দিবেন, আর উপরে একটু যে টাইটেল থাকে টাইটেলটা এখানে দিবেন। ঠিক আছে, এই দিলে আপনি দেখবেন একটা গিগের সুন্দর ইমেল টেমপ্লেট তৈরি হয়ে যাবে। দিলে মনে করেন যে আপনি যদি এই টেমপ্লেটটা পাঠান, তাহলে যদি কোনো ক্লায়েন্টের কাছে পৌঁছায় তাহলে আপনাকে এইগুলোতে নক করতে পারে, অথবা আপনাকে মেল করতে পারে। বুঝছেন, এই আর কি। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। ক্যানভা থেকেও তো করা যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ, ক্যানভা দিয়েই করবেন, ক্যানভা দিয়েই করবেন। স্যার আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা। হ্যাঁ বলেন। বলছে আপনি যে যেটুকু বুঝলেন সেটুকু বুঝছি। এখন আমি একটু শুনতে চাচ্ছিলাম যে ইমেল টেমপ্লেটটা মূলত আমাদের কোন কোন ক্ষেত্রে কাজে লাগতে পারে, বা আমরা এটা কেন ভালোভাবে শিখবো,